আসসালামু আলাইকুম। ভারতের নির্বাচনে নরেন্দ্র মোদীর বিপর্যস্ত অবস্থা। এখন বিরোধীরা নানা রকম বক্তব্য দেওয়া শুরু করেছেন। খুব ইন্টারেস্টিং একটা মন্তব্য আপনাদেরকে শোনাই। সেটা হচ্ছে, ঝোলা গুটিয়ে হিমালয়ে যাওয়ার সময় হয়েছে, মোদীকে কংগ্রেস নেতা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 2016 সালে করা তারই এক মন্তব্যের কথা মনে করিয়ে দিয়ে খোঁচা মেরেছেন কংগ্রেস নেতা জয়রাম প্রকাশ। মঙ্গলবার লোকসভা ভোট গণনায় বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার আভাস মেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নরেন্দ্র মোদীকে খোঁচা দিয়েছেন তিনি। ভারতের এই প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এক্সে জয়রাম বলেন, এখন ঝোলা গোটানোর সময় হয়েছে। শুধু তাই নয়, ঝোলা গুটিয়ে নরেন্দ্র মোদীকে হিমালয়ের দিকে রওনা দেওয়ার পরামর্শ দিয়েছেন। 2016 সালে 3রা ডিসেম্বর মুর্দাবাদের এক সমাবেশে তৎকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, তারা আমার সর্বোচ্চ কি করতে পারে ভাই? না, আমাকে বলুন তারা কি করতে পারে। আমি একজন গরিব মানুষ, আমি একেবারে আমার ব্যাগ গুটিয়ে নিয়ে চলে যাব। ভারতের প্রধানমন্ত্রীর এই মন্তব্যের দিকে ইঙ্গিত করে কংগ্রেস নেতা জয়রাম বলেন, আপনার সেই বিবৃতির কথা কি মনে পড়ে প্রধানমন্ত্রী? সময় চলে এসেছে, আপনার ব্যাগ গুটিয়ে নিন এবং হিমালয়ের দিকে রওনা করুন। মঙ্গলবার সকালে ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। প্রাথমিক ফলাফলে দেখা যায় ভারতের প্রধানমন্ত্রী বারাণসী আসনে পিছিয়ে রয়েছেন। তবে তিনি বিজেপির শক্ত ঘাঁটিতে কংগ্রেসের অজয় রায়ের চেয়ে 1 লাখ ভোটে এগিয়ে রয়েছেন। উত্তরপ্রদেশের মুর্দাবাদে দেওয়া বক্তৃতায় বিজেপি কর্মীদের উদ্দেশ্যে 2016 সালে মোদী নিজেকে ফকির হিসেবে উল্লেখ করে বলেছিলেন তিনি তার ব্যাগ গুটিয়ে চলে যাবেন। ভারতের স্থানীয় সময় মঙ্গলবার বিকাল 3টা পর্যন্ত প্রকাশিত ফলাফলে দেখা যায় বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট 294 আসনে এগিয়ে রয়েছে। এর মধ্যে নরেন্দ্র মোদীর বিজেপি পেয়েছে 241 আসন, আর জোট সঙ্গী তেলেগু দশম পার্টি 16, জনতা দল 14, লোক জনশক্তি রামবিলাসের 5 ও জনতা দল 2টি আসন পেয়েছে। তার মানে খুবই অল্প অল্প আসন। অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী ইন্ডিয়া জোট 232টি আসনে এগিয়ে রয়েছে। এর মধ্যে কেবল কংগ্রেস পেয়েছে 99টি আসন। এছাড়া সমাজবাদী পার্টি 35, তৃণমূল কংগ্রেস 29, দ্রাবিড় মুনেত্রা কাজরাম ডিএমকে 21, শিবসেনা 10, জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি শরদ পাওয়ার 7, যুব জন শ্রমিক রাইটু কংগ্রেস পার্টি 4 ও ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সিপিএম 4টি আসনে এগিয়ে আছে। ভারতের 543টি আসনের লোকসভায় সরকার গঠনের জন্য কোনো দল বা জোটের 272 আসনে জয় দরকার, যেটি এখন নরেন্দ্র মোদী পাননি। ফলে নরেন্দ্র মোদী এবং তার নেতাদের সেই দম্ভ অহংকার অন্তত এবারের নির্বাচনে সেটি চূর্ণ হয়েছে এবং তাদের সরকার পরিচালনায় অন্যদেরকে সহায়তা নিয়ে এগুতে যথেষ্ট পরিমাণ বেগ পেতে হবে বলেই অনেকে মনে করছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।